কবরীটা চুলের কবরই খুলে গেছে, এই পাগলিনীর মতো। তাই তো হয়েছে, বাঁশি যখন বেজেছে গোপীরা সাজছিল তো। কোনো গোপী এক কানে কুণ্ডল দিয়েছে, আর এক কানে পাগলিনীর মতো। কোনো গোপী উনুনে রান্না চাপিয়েছে, বাঁশি বেজেছে, রান্না করে হয়েছে, পাগলিনীর মতো হয়েছে। কোন গোপী তার সন্তানকে স্তন থেকে দুগ্ধ পান করাচ্ছিল, বাঁশি বেজেছে, সন্তানকে ফেলে দিয়ে হ্যাঁ কৃষ্ণকে ডেকে এনে বলছে, তোমরা কি ঘরে গুরুজনের সঙ্গে ঝগড়া করে পাগলিনীর মতোই বলে এসেছো? ভালো কাজ করো, ঘরে যাও। ঘরে যদি না যাও আমি কিন্তু এখান থেকে চলে যাব। আর যদি ঘরে নাই যাও বলে ফেলো কেন এলে। বারবার ঘুরিয়ে ফিরিয়ে একটাই প্রশ্ন, কেন এলে, কেন এলে? এটাই তো প্রশ্ন। দেখি না খাঁটি কিনা। স্বর্ণকে যাচাই করে নেয় না, কষ্টি পাথরে বসে বসে দেখতে হয় সোনা খাঁটি কিনা। হ্যাঁ, আজকে গোপীদের ডেকে এনে বারবার পরীক্ষার মধ্যে ফেলে দিয়ে দেখছে যে ওরা ঠিক কিনা, ওরা কেন এলো দেখি না। এই জগতেও তো সবাই আমাকে চায়, আর আমার কাছে কত কিছু চায়, দেখি গোপীরাও কিছু চাইতে এসেছে কিনা। এটাই হচ্ছে রাসের মূল পরীক্ষা। আমরা চাই, কবিরাও চাইতে এসেছে কিনা। কারণ যদি চাওয়া পাওয়া থাকে রাসে যাওয়া যাবে না। মা গোবিন্দকে এক বিন্দু চাওয়া পাওয়া থাকলে সর্বলীলা চিরমণি রাসে যাওয়ার অধিকার আমাদের নেই। এই জন্যই যে আমরা যে রাসে যেতে পারবো না, এটা আমার প্রভু জগৎবন্ধু জানে। এজন্যই তিনি দ্বারে জগৎ বন্ধু প্রহরী রইল। তার কারণ কি জানেন? অধিকার দিতে প্রহরী রইল। হ্যাঁ, আমার মতো পতিত, আমার মতো পতিত সেই মধুর লীলা স্মরণের যোগ্য নয়। আমার মহম্মদী প্রভু জগৎবন্ধু আমাদের অধিকার দিতে প্রহরী রইল। মনোপ্রাণ নিয়ে রাসে যাওয়া যায় না, আমিও নই। তো দাঁড়িয়ে করছি কেন? সাধুগুরু বৈষ্ণবের অপার করুণা মাথায় নিয়ে। আজকে গোপীরা কি বলবে? বারবার একই প্রশ্ন, এত কহল না কহ কই, গাহে রাখসি মনহি বই। তোমাদের মনের কথা কেন গোপন করেছ? ইহ আন না হয় কই। গোবিন্দ দাস তোমাদের মনের কথাটা বলো। বারবার এই
তোহে শোভিত দেহ। দেখেন কথাগুলো শুনে, তোহে শোভিত দেহ